আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেছি আমি ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এই তো দেখেন বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটা টিপস এবং ট্রিক্স নিয়ে আসলাম। আর কি নিয়ে আসলাম থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আসলে আলু আমাদের সবারই কম বেশি অনেক প্রয়োজন, কেননা আমরা সারা বছর যদি আলু সংরক্ষণ করে রাখতে পারি, এতে করে দেখা গেছে যে যখন আলুর দাম বেড়ে যাবে তখন কিন্তু আমাদেরকে সংরক্ষণকৃত আলুগুলা খেয়ে আমরা দিন পার করতে পারবো। আর আলু পছন্দ করে না ঘরের এমন কেউ না, ছোট থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু আলু কম বেশি পছন্দ করি। তো দেখেন, এতে দেখেন আমি এখন বাজারে আলুর দাম অনেক সস্তা, তার জন্য আমি অনেকগুলো আলু নিয়ে আসছি। তো এখন আলুগুলো যদি আমি এভাবে করে পলি ব্যাগে রেখে দিই তাহলে দেখা গেছে এগুলো নষ্ট হয়ে যেতে পারবে। তো আশা করি এখন যেহেতু আলুর দাম কম, তো আপনাদের জন্য আমি যেভাবে করে আলুগুলো সংরক্ষণ করি আর সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। আরও একটি জিনিস শেয়ার করব, সেটা ভিডিও শেষে নিয়ে আসতেছি আমি আপনাদের জন্য। তো এই তো দেখেন বন্ধুরা, আমি বাজার থেকে আসলে যখন আলু নিয়ে আসি তখন কিন্তু আমরা সবগুলো আলু একদম সুন্দর সুন্দর পিওর পাই না। অনেকগুলো দেখা যায় যে পচা আলু দিয়ে দেয় ব্যবসায়ীরা। তো আসলে যাক, ওখানে দোকানে থেকে আমরা বেছে নিয়ে আসতে পারি না, কেননা দেখা গেছে আমরা সময় স্বল্পতার কারণে বা দেখা গেছে অনেক ভিড়ের কারণে আমরা আলু বেছে নিয়ে আসতে পারি না, তারপর অনেকগুলো পচা পড়ে যায়। তো যাক, প্রথমে আলুগুলো নিয়ে এসে কী করবেন, এগুলাকে এরকম একটা জালির মধ্যে বিছিয়ে নেবেন। নিয়ে এগুলাকে এক একটা করে করে যেগুলো পচা আছে সেগুলো বেছে নেবেন। আর আলু আসলে এমন একটা জিনিস যে আলু একটার পানি লেগে অন্যটা কিন্তু নষ্ট হয়ে যায়। আলু কিন্তু একটা পচা ধরলে একটার গন্ধ থেকে আরেকটাও নষ্ট হয়ে যেতে পারে। এই তো দেখেন, আমি এখানে যে আলুগুলো নিচ্ছি আলুগুলোর মধ্যে কিন্তু কতগুলো আলু পচা আছে, আমি সে আলুগুলো বেছে নিচ্ছি। এই তো দেখেন বন্ধুরা, আসলে আমরা যদি আলু যখন অল্প দাম থাকে তখন যদি আমরা এভাবে করে আলুগুলো সংরক্ষণ করি, এতে করে দেখা যায় যে আমরা মধ্যবিত্ত ঘরের যারা আছি বা তাদের সংসার খরচ অনেকটাই বেঁচে যায়। এতে করে দেখা যায় যখন দাম বেড়ে যায় তখন কিন্তু আমাদেরকে অল্প দামে যেগুলো নিয়ে আসছি সেগুলো ব্যবহার করতে পারি আমরা। তো দেখেন, আমি কতগুলো আলু তো পচা পেয়েছি, সেগুলো ফেলে দিছি। তো এরপরে কী করবেন, বাজার থেকে আনার পরে দেখা যায় যে এগুলা অনেক সময় এগুলার গায়ের মধ্যে অনেকটা ধুলাবালি লেগে থাকে, আর এগুলার মধ্যে যে বীজগুলো আছে বা চারাগুলো আছে, চারা উঠে যায় কিন্তু আলুর মধ্যে। তো এতে করে দেখা যায় যদি ওই চারাগুলো সহ আমরা যদি আলুগুলো রাখি তাহলে আলুগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো কী করবেন, বাজার থেকে আনার পরে আলুগুলোকে একটা একটা করে এভাবে করে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর আলুর গায়ে যে সমস্ত চারাগুলো আছে যেগুলো উঠতেছে এগুলোকে নখ দিয়ে এগুলোকে ভেঙে ফেলতে হবে। আর এগুলাকে ভেঙে ফেললে দেখা গেছে এগুলা থেকে সহজে কিন্তু চারা গজাবে না, আর এগুলা যে চারাগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে। তো এই তো দেখেন, আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এই তো দেখেন, আমার আলুগুলোর মধ্যে কিন্তু চারা চলে আসতেছে। তো আমি এখন চারাগুলোকে আমি উঠিয়ে ফেলতেছি, এতে করে আলুগুলার বেশি বেশি দিন থাকবে আর এগুলোর মধ্যে চারা আসবে না এবং নষ্ট হবে না। আসলে বন্ধুরা, আলু আমাদের নিত্যদিনের সঙ্গী। আমরা যখন রান্না করি তখন দেখা গেছে ঘরে অন্য কিছু থাকুক আর না থাকুক, গৃহিণীর ঘরে আলু থাকবে। আর আলু ছাড়া আসলে আমাদের চলে না। যে কোনো তরকারির সাথে বা যে কোনো ভাজির সাথে আলু ব্যবহার করতে হবে। আসলে আলুর গুণাগুণ বলে শেষ করা যাবে না। এটা পুষ্টির দিক থেকে যেরকম অনেক বেশি পুষ্টি এটার মধ্যে। আর দেখা গেছে আলু আমরা দেখা যাচ্ছে সস্তায় পাই, আবার মাঝে মাঝে দাম বেড়ে যায় যখন বর্ষার সিজন বা দেখা গেছে যখন আমাদের দেশে আলুর ঘাটতি পড়ে তখন কিন্তু প্রচুর দাম বেড়ে যায়। তো এইভাবে করে আমরা যদি আলুগুলোকে নিজেরা যখন একটু কম দামে পাবো তখন মধ্যবিত্ত হালারা আমরা তো চেষ্টা করি অল্পতে সারার জন্য। তো এভাবে করে যদি আমরা সংরক্ষণ করি, এতে করে দেখা গেছে যাক আমাদের সংসার খরচটা কমে আসবে আর কি। তো আপনারা এই তো দেখেন, আমি ওইভাবে করে এগুলোকে সবগুলো পরিষ্কার করে নিছি আর চারাগুলোকে ভেঙে নিছি, এতে করে আলুগুলা বেশি দিন পর্যন্ত থাকবে। আর এরপরে আপনারা চাইলে এইভাবে করে আপনারা এগুলাকে একটা চটের বস্তা কিংবা ভারী কোনো কাঁথা আপনারা আপনাদের খাটের নিচে আর এগুলাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আরেকটা কথা বন্ধুরা, টিপস হলো গিয়ে আসলে কখনো রান্নাঘরে আলু রাখবেন না, কেননা রান্নাঘরে তেল বা দেখা গেছে ধোঁয়ায় বা দেখা যাচ্ছে অনেকটা তাপের কারণে আলুগুলা নষ্ট হয়ে যায়। তো বেশিরভাগ আমরা যখন বেডরুমে খাটের নিচে বা দেখা গেছে স্টোর রুমে যদি আমরা
মানে আলুগুলোকে রাখতে পারি ঠান্ডা কোনো জায়গায়, তাহলে এগুলো সহজে নষ্ট হবে না। আর আলু রাখার ক্ষেত্রে অবশ্যই এটা মাথাতে রাখতে হবে, আলুগুলো একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, যাতে করে একটার গায়ের সাথে আরেকটা যেহেতু একদম মানে না লেগে যায়। আর দেখা গেছে এভাবে যদি লেগে যায়, তাহলে একটা যদি পচন শুরু করে, তাহলে দেখা গেছে একটার গায়ের পানি লেগে অন্যটাও পচে যাবে। আলু এমন একটা জিনিস। আর আলু জিনিসটাকে আমরা মানে প্রতিদিন না হলেও একদিন পর পর আলুকে একবার করে চেক করতে হবে, যে আলুটা একটু মানে দাগ লেগে উঠতেছে বা দেখা গেছে যে আলুটা একটু নষ্ট হয়ে উঠতেছে, সেটাকে আগে খেয়ে নিতে হবে। আর দেখেন বন্ধুরা, এভাবে করে কখনো আপনাদের যদি ভিজে হাত থাকে, কখনো মানে আলু ধরবেন না। আসলে আমি আপনাদেরকে একটু দেখানোর সুবিধার্থে আমি এক্সাম্পল দেখাচ্ছি। এতে দেখেন এভাবে যদি আমরা আলু ধরি, তো দেখা গেছে আলুর গায়ে পানি লেগে যায়। তো আমরা মানে এভাবে করে আলু ধরলে তাহলে আলুর গায়ে পানি লাগার কারণে দেখা গেছে একটা নিতে গেলে আরেকটার গায়ে পানি লাগবে। তো এতে করে দেখা গেছে মানে যাক যেটা নিছি সেটা তো হলো, আর যেটা মানে নিই নাই সেটা তো পানি লেগে গেছে, এতে করে ওই আলুটা নষ্ট হয়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে সবসময়। শুকনা মানে যদি হাত ভিজা থাকে, তাহলে শুকনা ন্যাকড়া দিয়ে হাত মুছে তারপর আলুটা ধরতে হবে। আসলে আমরা গৃহিণীরা অনেকটাই সচেতন থাকতে হয় সব কিছু মিলে। আমরা সংসারের প্রতি যেহেতু আমরা গৃহিণীরা, আমরা চাইলে আমরা আমাদের মানে এই সমস্ত অনেকগুলো বুদ্ধি দিয়ে বা দেখা গেছে এই সমস্ত আমাদের এগুলো চিন্তা করে যদি আমরা কাজ করি, এতে করে আমাদের সংসার খরচ অনেকটা বেঁচে যায়। আর আমরা দেখা গেছে পুরুষের উপরে মানে যাক সবসময় নির্ভর না হয়ে টুকিটাকি নিজেরাও যদি দেখা গেছে মানে এই সমস্ত এভাবে ঘরোয়া টিপসগুলো ফলো করতে পারি, তাহলে দেখা গেছে এগুলো আমাদের দ্বারা অনেকগুলা মানে সংসারের যাকে একটু উন্নতি হবে আর কি। আর বন্ধুরা দেখেন, পলি ব্যাগের মধ্যে মানে এভাবে করে যদি মানে আলু নিয়ে আসার পরে পলি ব্যাগের মধ্যে মানে এভাবে স্টক করে রেখে দিবেন না। এতে করে দেখা গেছে আলুগুলার গায়ের মধ্যে যদি বাতাস না লাগে, এভাবে যদি আপনারা ৩-৪ দিন রেখে দেন, তাহলে আলুগুলো একদম ভাপিয়ে যাবে। আর ভাপিয়ে গিয়ে এগুলো দেখা গেছে যে মানে অনেক সময় পচন শুরু করবে, আর এটা থেকে একটা মানে বাজে একটা গন্ধ বের হয়। আর এই আলুগুলো খেতেও কিন্তু ভালো লাগে না। তো এই তো দেখেন আরেকটা টিপস আপনাদেরকে দেখাচ্ছি। যারা আমরা এভাবে করে ঝুড়ির মধ্যে আলু রাখি, এরা অবশ্যই ডাইরেক্টভাবে ঝুড়ির ভিতরে আলু রাখবেন না। এভাবে করে নিচে একটা ন্যাকড়া বিছিয়ে দেবেন, ন্যাকড়ার পরে এভাবে করে আলুগুলোকে দিবেন। আর যদিও বা দেখা গেছে আলু একটা পচে, তাহলে সেটা থেকে পানি বের হলে ওই ন্যাকড়া থেকে যাকে এগুলা মানে চুষে নেয়, এতে করে আলুটা নষ্ট হয় না। আসলে বন্ধুরা আমরা মধ্যবিত্ত মানে ঘরের মানুষ আমরা, তাই আমরা সবসময় সব কিছুতে সচেতন থাকতে হবে। এতে করে দেখা গেছে সচেতন থাকলে আমরা আমাদের মানে পরিবারের চাহিদা অনুপাতে চলতে পারবো বা চাহিদা মেটাতে পারবো। আসলে ঘরের মানে এই সমস্ত টিপসগুলো আমাদের গৃহিণীরে বেশি জানা দরকার। তো বন্ধুরা এই পর্যন্ত যারা এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি যারা দেখা শুরু করছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকেন। এই তো দেখেন বন্ধুরা, যখন গাজরের সিজন ছিল তখন গাজরটা অনেক সস্তা ছিল। আমি তখন অনেকগুলো গাজর নিয়ে এসেছি বাজার থেকে। আর গাজরগুলো আমি এখন ফ্রিজিং করে রেখেছি। এই গাজরগুলো এখন আমি বিভিন্ন কাজে ব্যবহার করি। যখন নুডলস রান্না করি তখন দিই, যখন আলু ভাজি করি আলু ভাজির সাথে দিই। আবার দেখা যায় যখন বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করি, আমি আমার স্টক করা এই সমস্ত গাজরগুলোকে আমি ব্যবহার করি। দেখেন আমার গাজরগুলো মাশাআল্লাহ কি সুন্দর এখনও রয়েছে। আসলে গাজরগুলোকে আমি প্রথমে বাজার থেকে নিয়ে এসে একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে তারপর এগুলো আমি বটি দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে এগুলোকে আমি এভাবে করে পলি ব্যাগেতে মানে আমার প্রয়োজনের মতো, যে আমি এক এক দিন কতটুকু লাগবে ওই আন্দাজে আমি এগুলাকে দেখেন মানে সংরক্ষণ করে রাখছি। তো আশা করি আপনাদের সাথে আমি এই টিপসটাও শেয়ার করলাম, যেহেতু মানে গাজরগুলো অনেক আগেই এগুলো সংরক্ষণ করছি, তার জন্য ভিডিওটা নেওয়া হয়নি পুরো ভিডিও। তো আসলে যাক আপনাদেরকে আমি ভয়েসে বলে দিচ্ছি কীভাবে সংরক্ষণ করবেন। তো এভাবে করে যদি আপনারা আমার মানে টিপসটা ফলো করেন, এতে করে দেখবেন আপনারা সারা বছর জুড়ে গাজর খেতে পারেন। এই তো এখন বর্ষার সিজনে কিন্তু গাজরের প্রচুর দাম বাজারে। এখন আমি দেখা গেছে মানে প্রতি কেজি গাজর 150 থেকে 200 টাকা করে কিনতে হয়। তো যাক এভাবে যদি আমার ঘরে এইভাবে সংরক্ষণকৃত মানে গাজর থাকে, তাহলে তো আর আমার 150-200 টাকা খরচ করতে হচ্ছে না। যখন আমি 25 টাকা 30 টাকাতে কেজি
পেতে পারি। তো তখন যদি এভাবে করে সংরক্ষণ করে রাখে তাহলেই তো আমার কতটা সাশ্রয় হচ্ছে, তাই না বন্ধুরা? তো আসলে দেখেন আমি এভাবে করি কিন্তু আমি প্রায় 10 কেজির মতো গাজর রেখেছি। আর এখন আমি এগুলো সারা বছর জুড়ে এগুলো আমি খেতে পারতেছি আমার যখনই প্রয়োজন হচ্ছে। দেখা যাচ্ছে বৃষ্টির দিন আসলে খিচুড়ি রান্না তো করি আমরা। তো খিচুড়ির মধ্যে যদি গাজর না দিই তাহলে দেখা যাচ্ছে কালারটাও সুন্দর লাগে না এবং খেতেও ভালো লাগে না। যদি আমরা মানে এভাবে করে সংরক্ষণ করা গাজরগুলোকে ব্যবহার করি তাহলে অনেক ভালো লাগে। আর গাজর দিয়ে আসলে হালুয়া আমরা কে না পছন্দ করি। এভাবে যদি সংরক্ষণকৃত গাজর থাকে আর এই গাজরগুলো দিয়ে যদি আমরা হালুয়া তৈরি করি তাহলে তো অনেক দারুণ লাগে। তো আশা করি বন্ধুরা আমার আজকের টিপসটি আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে কোনো অংশ অবশ্যই আপনাদের আত্মীয়-স্বজনের কাছে শেয়ার করে দিবেন। আর আমার রহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন। আশা করি আমার ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনারা। তো যারা আমার নতুন বন্ধু আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনার পাশে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। দেখেন আমার গাজরগুলো কি সুন্দর ঝরঝরে এবং দেখতে কি সুন্দর। আসলে এভাবে করে যদি আমরা আলু এবং গাজর মানে ঘরোয়া পদ্ধতিতে আমরা যদি এগুলো সংরক্ষণ করে রাখি, এতে করে দেখা গেছে আমাদের সংসারের লাভ। আর আমাদের বাড়তি কোনো মানে খরচ করতে হবে না, আমরা অল্পতেই সেরে যেতে পারবো। কেননা অল্প টাকা দিয়ে আমরা যখন গাজর নিয়ে আসি তারপর থেকে দেখা গেছে আমরা যখন দাম বেড়ে যায় তখন সব কিছু ব্যবহার করতে পারবো। এতে করে আসলে আমাদের নিজেদের লাভ। তো বন্ধুরা এই পর্যন্ত যারা আসছেন আশা করি সবাই আমার চ্যানেলটি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখেন আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।